রক্তে মাংসে গোড়া আমাদের শরীরটা এখনই ভালো তো এখনই খারাপ। আরে হ্যাঁ গো বন্ধুরা, তাই তো শ্রেষ্ঠ বাউল বলে গেছেন, এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই। আজ ব্যস্ততম সকালে হঠাৎই আমাকে ছুটতে হলো গোয়ালতোড়ের কেয়াকল হাসপাতালে। তো চলো বন্ধুরা, আজ তোমাদের আজকের ঘটনাটা বলছি। সকালবেলায় ঘুম থেকে উঠে গরম গরম চা খেয়ে চলে গেলাম আমাদের নির্মীয়মান নতুন বাড়িতে। আর সেখানে গিয়ে দেখছি প্লাস্টার করার জন্য রাজমিস্ত্রিরা বাঁশের খাঁচা তৈরি করছে। আমিও জলের পাম্পটা সেট করলাম বাড়ির দেয়ালগুলোতে জল দেওয়ার জন্য। তারপর বাড়ির দেয়ালগুলো ভালো করে ভিজিয়ে নিলাম। বাড়ির পাশেই সন্ধ্যে গাছটাতে দেখছি কি সুন্দর ফুল হয়েছে, তার সাথে আম্রমুকুলে পরিপূর্ণ গাছটার রংটাই পাল্টে গেছে। বাজারে এসে দেখছি ছোট ছোট কই মাছের লাট লেগে গেছে, আর মাত্র 40 টাকা কিলো ধরে এই মাছটা বিক্রি হচ্ছে। কিন্তু শর্ত একটাই, আপনাকে 1 কিলোর উপর নিতে হবে। এদিকে গ্যাস সাপ্লায়ার শিবু বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে রান্নার গ্যাস। তারপর হঠাৎ শুনলাম আমাদের গ্রামেরই একটা কাকিমার শরীরটা হঠাৎ অসুস্থ হয়ে গেছে। তাই এই কাকিমাকে আমি এখন গাড়িতে করে নিয়ে যাব গোয়ালতোড়ের কেয়াকল হাসপাতাল। আমাদের গ্রামের রাস্তার অবস্থা এখন খুবই খারাপ, তার উপর রাস্তা সম্প্রসারণের কাজ চলছে। তার সাথে রাস্তার উপর গরু ছাগলকে পাশ কাটিয়ে পৌঁছালাম কেয়াকল হাসপাতালে। পৌঁছেই দেখছি আউটডোরে ডাক্তার দেখানোর জন্য টিকিটের কাউন্টারে মানুষের লাইন, আর এদিকে রোগী দেখায় ব্যস্ত আউটডোরের ডাক্তার বাবুরা। মানব সেবার কাজ তারা নিষ্ঠার সঙ্গে করে চলেছে, আর হাসপাতালের বেডে শুয়ে রোগীরা চালিয়ে যাচ্ছে তাদের জীবন সংগ্রাম। বাঁচার জন্য মানুষ কত লড়াই করছে, কিন্তু খারাপ লাগে হাসপাতালের দশা দেখে। ভাতা প্রেমী সরকার গ্রামের হাসপাতালগুলো উন্নতিকরণের কোনো ব্যবস্থাই নিচ্ছে না, তাই প্রসব যন্ত্রণায় ভুগতে থাকা মাটাকেও নিয়ে ছুটতে হয় 70 কিলোমিটার দূরের হসপিটালটাকে। গ্রামীণ হসপিটালগুলোর উন্নতি হোক এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। বন্ধুরা, তোমরা সকলেই ভালো থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে আমাকে ফলো করো এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। আজকের মতো টাটা।